পৌষের শীত মোষের গায়ে, মাঘের শীতে বাঘ পালায়। এবারের শীত মৌসুমে এই প্রবাদ বাক্যই যেন সত্যি হয়ে উঠেছে। পৌষের মাঝামাঝি সময় থেকে দেশজুড়ে তীব্র শীত নেমে এসেছে, তাতে জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে ডিসেম্বরের শেষ দিকে কয়েকদিন সূর্যের দেখা না মেলায় ঘন কুয়াশায় ঢাকা পড়েছে দেশের বিভিন্ন জেলা উপজেলা। গেল 29 ডিসেম্বর কুয়াশার ঘনত্ব এত বেশি ছিল যে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়েছে। কেউ কেউ আবার এটিকে তুষারপাতও ভেবেছেন। এটি মূলত মিস্ট বা কুয়াশার একটি ভারী ধরন। ইতিহাস ঘাটলে দেখা যায় এদেশের শীত নতুন নয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী 1947 সাল থেকে স্বাধীনতা পূর্ব পর্যন্ত বেশ কয়েকবার 3 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নেমেছে। 1964 সালে সিলেটের শ্রীমঙ্গলের তাপমাত্রা ছিল 3.3 ডিগ্রি। 4 বছর পর 1968 সালে তাপমাত্রা নেমেছিল 2.8 ডিগ্রিতে। স্বাধীনতার পর দীর্ঘদিন রেকর্ডটি অপরিবর্তিত থাকলেও 2018 সালের জানুয়ারিতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়, যেটি ছিল 2.6 ডিগ্রি সেলসিয়াস। দেশের ইতিহাসে এখন পর্যন্ত এটিই রেকর্ডকৃত সর্বনিম্ন তাপমাত্রা। বিশেষজ্ঞরা বলছেন, দেশের ভৌগোলিক অবস্থার কারণে শীত মৌসুমের উত্তরাঞ্চলে ঠান্ডা বেশি পড়ে। উত্তর ভারতের কাশ্মীর, দিল্লি, বিহার ও উত্তরপ্রদেশ অঞ্চলের হিমশীতল বাতাস পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়ে রাজশাহী, রংপুরের উত্তরাঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এই অঞ্চলে বিস্তীর্ণ খোলা মাঠ থাকায় রাতে তাপ দ্রুত বেরিয়ে পড়ে, আর ঘন কুয়াশার কারণে দিনের বেলাও সূর্যের তাপ ভূপৃষ্ঠে পৌঁছাতে পারে না। বাংলাদেশে তীব্র শীতের অন্যতম প্রধান কারণ হিসেবে ভারী কুয়াশাকেই দায়ী করছেন আবহাওয়াবিদরা। দীর্ঘ সময় ধরে কুয়াশা পড়ার কারণে সূর্যের আলো ঠিকভাবে মাটিতে পৌঁছাতে পারে না, যার কারণে মাটি গরম হতে পারে না আর শীতও বেড়ে যায়। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, কুয়াশা কেটে গেলে ঠান্ডার অনুভূতি কমে যায়। বৃষ্টি এবং বাতাসের গতিবেগ বৃদ্ধি পেলেই কেবল কুয়াশা কমে। বাতাসের গতিবেগ ঘন্টায় 8 থেকে 15 কিলোমিটার বা তার বেশি হলে কুয়াশা কেটে যায়। তবে বাতাসের গতিবেগ বৃদ্ধি পাওয়ার জন্য বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় তৈরি করে এবং একই সাথে ওয়েস্টার্লি ডিস্টারবেন্সের বর্ধিতাংশ সক্রিয় থাকার প্রয়োজন বলেও জানানো তিনি। ওয়েস্টার্লি ডিস্টারবেন্স হচ্ছে যার আগমন পশ্চিম দিক হতে এবং এটি শীতকালের উপমহাদেশের তাপমাত্রা কমিয়ে দেয়। এদিকে শীত বেশি অনুভবের আরেকটি বড় কারণ হিসেবে উঠে এসেছে দিন ও রাতের তাপমাত্রার তারতম্য হওয়া। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, কুয়াশাচ্ছন্ন অবস্থা আগের তুলনায় অনেক বেড়েছে। গত 29 ডিসেম্বর দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য ছিল মাত্র 1.7 ডিগ্রি। গত 20 বছরেও এমনটি দেখা যায়নি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে চলতি জানুয়ারি মাসে দেশের উপর দিয়ে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। কোনো কোনো এলাকায় তাপমাত্রা নেমে আসতে পারে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আহমদ জামিল হক, নয়া দিগন্ত।